শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল আমি এই বেসিনটা ধুতে চলে এসেছি, কারণ বেসিনের উপরটা না একটু ধুলো ধুলো পড়েছিল। আর যদি এটা ভালো করে ধোয়া না হয় তাহলে তো বুঝতেই পারছো কেমন দেখা যায়। খুব ভালো দেখা যায় না, খারাপই দেখা যায়। তো আমি ব্রাশ করছি আর একটা শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ শ্যাম্পুটা দিলে একটু সুন্দর দেখা যায়, গ্লেজটা দেয়। তো এখানে আমি ব্রাশ করছি আর এই কাজটা করছি। তো এটা আমার মাঝে মাঝেই করতে হয়। চেয়ারের উপরে পড়বে তো, তুমি তো ভাঙবা, তো পড়বে না। আমরা এখন খাচ্ছি চা। এই দেখো, ছেলে টিউশনিতে যাবে আর তার জন্য আমরা এখন চা নিয়ে বসেছি। আর ঠান্ডা পড়েছে তো তা এই যে আজকে আর স্কুলে পাঠাবো না, ওরও ঠান্ডা লেগে গেছে তার জন্য। তো চলো আমরা এখন চা খাচ্ছি, খেয়ে নিই, তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো এই দেখো, আমি সাইকেল বার করতে যাচ্ছি। আর সাইকেল সবসময় ওই ঘরেই থাকে, এই ঘরে রাখা হয় না, যেহেতু ওই ঘরটাই জায়গা আছে একটু, তার জন্য ওই ঘরেই রাখা হয়। আর সাইকেল আমার সব সময়ই তুলতে হয়, আমাকে তুলতে হবে, আমাকে এনে দিতে হবে, এটাই আমার ডিউটি। ওকে বললে ও বলবে আমি পারবো না, তুমি আছো কেন, তুমি একটু তুলে দাও। দাদার কাছে নিয়ে যাও, দাদা সাইকেলে হাওয়া দিয়ে দেবে এখানে। তাড়াতাড়ি যাও, দাদা চলে যাবে না। আস্তে আস্তে যাবা, রাস্তা পার হবো আস্তে আস্তে। তো ছেলে তো চলে গেল টিউশনিতে, এখন চলো আমি বানাবো রুটি। এইখানে দেখো আমার আটা মাখা হয়ে গেছে, আর আমি আজকে বানাবো হচ্ছে রুটি আর হচ্ছে সুজি। তো এটাই হচ্ছে, আমি দেখো সুজি ভাজা শুরু করে দিয়েছি, আর আমি সুজিটা ভেজে তারপরেই হচ্ছে নারকেল দিয়ে রান্না করব। তো আমাদের বাড়িতে কি বলো তো, নারকেল যদি থাকে না তাহলে নারকেলটাই সব সময় সব জিনিসের মধ্যে দেওয়া হয়। আর একদিকে আমি চা বসিয়ে দিয়েছি, কারণ তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে। তো আজকে তোমাদের দাদাভাইয়ের ঘুম থেকে উঠে দেরি হয়ে গেছে। আর এইখানে ছাদে ছেলে স্নান করছে, ওর জলটা আমি ছাদে এনে দিয়েছি, গরম জলটা। তো আর আমি এইখানে বসে জামা কাপড় ধুচ্ছি, আর ও স্নান করছে। আর দেখো অবস্থা, আমার গায়ের দিকে জল ছুটাচ্ছে। আর আমি বারবার বলছি আমার গায়ের দিকে জল ছিটিও না, ছিটিও না, তো ছিটিয়েই যাচ্ছে। এইখানে দেখো মাছ, চিংড়ি মাছ পাতায় দেবে, তার জন্য চিংড়ি মাছ আর হচ্ছে নারকেল একসঙ্গে মিক্স করে ভালো করে তারপরে দিচ্ছে পাতায়। তোমাদের আমি আগেও একবার এই ভিডিও দিয়েছি যে চিংড়ি মাছ কীভাবে পাতায় দিতে হয়। আর এইখানে আমি করছি মাছের ঝোল। হচ্ছে কি মাছ এনেছিল, বাবা এনেছিল হচ্ছে ভোলা মাছ। তো সেই ভোলা মাছের ঝোল করছি, আর মা এইখানে মাছ পাতা দিচ্ছে। তো আমাদের বাড়ির পাশ থেকে একজন বানিয়েছিল নবান্ন, সেই নবান্নটা আমাদের পাঠিয়ে দিয়েছে। তো এখন সেই নবান্নটা দেখো আমি আমার ছেলেকে দিতে যাচ্ছি। আর এইখানে কিন্তু দেখো মাছ পাতা এক পাশে হচ্ছে, আর আমার ছেলেকে আমি এখন নবান্ন দিতে যাব। তো চলো, ও বসে বসে নবান্নটা খাক, তারপরে আমি তোমাদের সঙ্গে আবার দিন কথা বলছি। এই দেখো এ রোদ্রে বসে আছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা পাশে থাকবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নেবে। তো একা একা লম্বু খাচ্ছিস, আমারে দিলি না তো? না, প্রথমে কি আছে? কই দিছিস আমারে? হ্যাঁ, মিথ্যা কথা বলিস এগুলো কেন? ভিডিও বানানো না কেন? হ্যাঁ, মিথ্যা কথা বলিস কেন? কি মিথ্যা কথা বলে? আমারে কিন্তু দেয়নি, একটুও দেয়নি, বিশ্বাস করে একটুও দেয়নি। আর এই দেখো আমি চশমা পরেছি, কেমন লাগছে বলো তোমরা? এই চশমাটা তোমাদের দাদাভাই আমাকে বানিয়ে দিয়েছে, তো আমি কখনোই পরি না, আমার ইচ্ছা খুশি। তোর মুখে মানায় না, আমার মুখে মানায়। সত্যি কথা, আমার মুখে মানায় না, আমার মুখটা ছোট আর চশমাটা বড় হয়ে গেছে। তো আমি এটা চেঞ্জ করে আনবো। তো কোনো ব্যাপার না, ননদ জামাই ডাক্তার, তো উনি চেঞ্জ করে দেবে। আর এই দেখো ছেলে খাচ্ছে এখন, তো ও আমাকে দিয়েছে, আগেই দিয়েছে, আমি নিজেই বললাম যে দেয়নি, ও আমাকে দিয়েছে। তো পুচকুমা তো চলে গেছে, আজকে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে, পুচকুমা আজকে চলে গেছে। আর ও বাড়িতে গিয়ে আমার ছেলে ফোনও করা হয়ে গেছে যে পুচকু কী করছে কী করছে। তো আজকে পুরো বাড়িটা ফাঁকা, কোনো এখন পুরো নির্ঝুম হয়ে গেছে। আর এখন ছেলেকে আমি পড়াচ্ছি, পড়ানোর সময় বলছে যে আমার খিদে পেয়েছে, তোমাকে খেতে দাও। তার জন্য আমি ওকে বললাম যে তাহলে দোকান থেকে কিছু একটা নিয়ে আসো, তারপরে খেয়ে নাও। তাই ও এখন লম্বু এনে খাচ্ছে।